হবে। হ্যাঁ, গুড জব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কী খবর, কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটা স্পেশাল ভ্লগ নিয়ে। কিছুদিন আগে আমরা ফুল ফ্যামিলি মিলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের খামারে। তো আমার হাজব্যান্ডের খামারটা হচ্ছে আমিন বাজার, যে মধুমতি মডেল টাউন, ঠিক বলতে পারেন জিয়ন যে রিসর্টটা আছে ওইটার ঠিক একটু সামনেই। তো আমরা সবাই মিলে ওখানে গিয়েছিলাম। আমি এবারে অনেক দিন কি অনেক মাস পর গেলাম। লাস্ট আমি এই বছর গিয়েছি কিনা আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, এই বছরে গিয়েছি, সরি এই বছর না, আগের বছর গিয়েছিলাম। যাই হোক, তো এবার অনেক দিন পরে যাওয়া হলো। গিয়ে দেখি পুরা খামার জুড়ে এত 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 গরু, গাভী, দেন ছোট ছোট বাচ্চা ছিল। দেখে না আমার এত ভালো লাগছিল। আর এবার যেহেতু তো খামারটা আরেকটু বড় হয়েছে, তো আমি একটু দেখে অবাকই হচ্ছিলাম। দেন আমার আব্বু আম্মু হচ্ছে গরু দেখছিল, গরু চয়েস করবে, তারা গরু নিবে। আমার আব্বু আম্মু হচ্ছে কোরবানির জন্য। তো আমরা গরু দেখছিলাম, ছোট বড় অনেক গরু আছে। সবগুলো গরু দেখে এত শান্তি লাগছিল, খুব সুন্দর লাগছিল গরুগুলো দেখে। তারপর আমরা একটু ঘোরাঘুরি করলাম। আর আমার আনাবিয়াও গিয়েছিল, প্লাস হচ্ছে আমার ভাইয়ের মেয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে যে টাইমে গিয়েছিলাম, দেখা যায় আগেরবার যে গিয়েছিলাম একটু গরম লাগছিল, এবার যে গেলাম দেখলাম একটু ক্লাউডি ওয়েদার ছিল। আর ক্লাউডি ওয়েদারের কারণে যেটা হয়েছে, লাস্টবার যখন গিয়েছিলাম খামারের ঠিক বাহিরেই, তখন হচ্ছে গিয়ে এখানে তো নর্মালি অনেক গাছপালা, বাট তখন তো ছোট ছোট ছিল। এবারে গিয়ে দেখি যে গাছগুলো ছোট ছোট ছিল, সেই গাছগুলো মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়ে গিয়েছে। আর তারপরে হচ্ছে গিয়ে মাটিতে যে ঘাসগুলো ছিল সেগুলো বড় হয়েছে। মানে গাছ আমার এবারে মনে হলো আরও বেশি, প্লাস খামার থেকে বের হওয়ার পরপরই যে সবুজ গাছে মানে ঘেরা দিয়ে আছে, এত ভালো লাগছিল। আর ক্লাউডি ওয়েদার কারণে না এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল, মানে মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিল। আমি তো এখানে একটা বসার জায়গা করেছিল উঁচু করে, সেখানে মনে হয় আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম। বিকজ এরকম জায়গা না লাস্ট কবে গিয়েছে আমার মনে নাই। তো আমি এবারে গিয়ে যেটা ফিল করলাম, আমার হাজব্যান্ড তো লাস্ট 2 মান্থস ধরে লিটারেলি এভরি সিঙ্গেল ডে যেতে হচ্ছে, যেহেতু শেষের দিকে। তো গরুগুলোকে আরও বেশি ডাবল ট্রিপল টেক কেয়ার করতে হচ্ছে, ওরাও যায়। তো আমি জাস্ট চিন্তা করতাম যে এতক্ষণ ওরা প্রতিদিন খামারে যে কী করে, কিভাবে থাকে আমি জানি না। এবারে গিয়ে আমার যেটা ফিল হলো যে আসলে এরকম জায়গা না প্রতিদিন যাওয়া কোনো ব্যাপারই না, প্লাস থাকতে ইচ্ছা করবে। আমার তো এবারে গিয়ে একটু আসতে ইচ্ছা করছিল না, যেহেতু আমার যেতে এবার একটু লেট হয়ে গিয়েছিল। ভাবছিলাম সকালে যাবো, বাট সকালে যেতে যেতে সেটা দুপুর হয়ে গিয়েছিল। তো আবার বিকাল তো হয়ে যাচ্ছিল। তো আমার না মানে আসতে ইচ্ছা করছিল না। এত সুন্দর জায়গা থেকে আমার মনে হচ্ছিল আমিও থেকে যাই, কারণ আসলে এরকম জায়গায় গেলে না আসতে ইচ্ছা করবে না। এত সবুজ সুন্দর গাছপালা, গরু, মানে প্রকৃতি সব কিছু মিলে মনে হয় কি কোনো একটা রিসর্টে চলে গিয়েছে ঘুরতে। আর এই সে আমাদের গরু, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো আমরা তারপরে লাঞ্চ করতে ওদিকে সামনেই একটা হোটেল ছিল, হোটেলের নাম ছিল মায়ের দোয়া। সেখানে আমরা চলে যাই। সেখানে গিয়ে হচ্ছে আমি তো নর্মালি হোটেলে ভাত টাত খাই না, তো ওই দিন আমি হচ্ছে ভাত, আমার খুব ইচ্ছা করছিল যে দেখি আমার হাজব্যান্ড যে দুপুরে লাঞ্চ করে কোথায় গিয়ে করে। তো আমারও খুব যাওয়ার ইচ্ছা হলো, প্লাস আমার খাবারও টেস্ট করার ইচ্ছা হলো। দেন খাওয়া দাওয়া করে এসে এখানে যেটা হচ্ছিল, আমি হচ্ছে গরুর সাথে ছবি তুলবো। আমি যে আগে গরুগুলো দেখেছিলাম সেগুলো কতটুকু বড় হয়েছে, বাচ্চাগুলো কতটুকু বড় হয়েছে, সেগুলো দেখার জন্য তো আমি একদম জিজ্ঞেস করছিলাম কোথায় আছে। আমি তো মানে গিয়ে গরুকে যে আদর করবো এত ভয় লাগছিল। আদরও করতে ইচ্ছা করছিল, বাট ওদের বিহেভিয়ার দেখে আমার ভয়ও লাগছিল। মানে আমার মনে হচ্ছিল যদি আমার একটা গুঁতা দেয় তো আমি শেষ। তারপর আমার দেখুন মানে চেষ্টার শেষ নেই যে আমি গরুকে আদর করবই। দেন আমরা হচ্ছে যেখানে হচ্ছে আবার আনাবিয়ার চাচুরা এসেছিলেন। তো ওর তো বাইক আছে, তো আনাবিয়া হচ্ছে কখনো বাইকে উঠেনি। তো আমি ভাবলাম যে এবার তাহলে একটু বাইকে উঠুক, যেহেতু সুযোগ আছে। ফার্স্টে তো উঠবে না, ও খুবই ভয় পাচ্ছিল যদি সে পড়ে যায়, যেহেতু কখনো উঠেনি, আরও কারোর সাথে কখনো কোথাও যায়ও না এভাবে। আর উঠা তো বহুত মানে পরের বিষয়। তো আমরা খুব বুঝিয়ে টুঝিয়ে ওকে মানে বসানোর পরে যখন চালিয়েছে ও নাকি খুব মজা পেয়েছে। তো খুব খুশি সে, মানে সে তাকে যখন জিজ্ঞেস করলাম তার সে খুব বলে আমার খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছে। তো ওকে একটু বাইকে ঘুরিয়ে নিয়ে আসলো। দেন ও যখন ঘুরে আসছে তখন হচ্ছে আমার ভাইয়ের যে মেয়ে নাজিফা, ও দেখে ও হচ্ছে গিয়ে এখন বাইকে উঠবে। তো এখন ও কান্নাকাটি, ফার্স্টে কিন্তু ও উঠতে চায়নি। দেন ওকেও বসিয়ে দেন ওকেও ঘুরিয়ে এনেছে। আর আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে চারিপাশটার মানে
এত সুন্দর। এই যে দেখুন, এই গাছপালা কিন্তু আরও ছোট ছিল, আরও বড় হয়েছে। আর ওয়েদারটা এত সুন্দর ছিল না, আসলে সব কিছু মিলে না পুরা মানে মনে হচ্ছিল যে পারফেক্ট, আর কিছু চাই না। আমরা এই বাহিরে এখানে চেয়ার দিয়ে আমরা এখানে অনেকক্ষণ বসেছি, এখানে গল্প করেছি। বললাম না, আসতে ইচ্ছা করছিল না, আসলে এসব জায়গায় গেলে না আসতে ইচ্ছা করবে না। আপনারাও প্লিজ চাইলে এখানে যেতে পারেন, যে ঘুরে আসতে পারেন। আর এখন তো আলহামদুলিল্লাহ আমাদের যতগুলো গরু ছিল কোরবানির উদ্দেশ্যে যেগুলো আনা হয়েছিল, আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো গরু সোল্ড হয়ে গিয়েছে। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন। আমার হাজবেন্ড যে এত কষ্ট করে, তার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও গরু ভালো ভালো আপনাদের জন্য আনতে পারে। আর আপনারা অবশ্যই চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।